হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব কিভাবে প্রফেশনাল ইমেইল অ্যাপ্রোপ্রিয়েটলি লেখা যায়। তার আগে চলুন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি এই ধরনের টপিক নিয়ে ভিডিও আপলোড করি আপনাদের জানার সুবিধার্থে জানার জন্য। সো আপনারা চাইলে যারা নতুন আমার চ্যানেলে, তারা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে আমি মাইক্রোসফট এক্সেল নিয়ে, গুগল শিট নিয়ে, গুগল ডক্স নিয়ে, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে এবং এই ধরনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করি। সো এটা মোটামুটি রেগুলার ভিডিও আপলোড করি। সো আপনারা চাইলে পারে এইখান থেকে আপনার বিভিন্ন টপিকে ভিডিও দেখে এই সমস্ত স্কিলসগুলো জানতে পারবেন। সো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হচ্ছে যে কিভাবে একটা প্রফেশনাল ইমেল লিখতে হয়। সো প্রফেশনাল ইমেলগুলো নরমালি কি সাবজেক্ট ম্যাটারে হতে পারে আমরা একটু যদি দেখি, সেটা হতে পারে যে কোনো আপনি প্রফেশনাল যেহেতু নিশ্চয়ই এটা কোনো কাজে আপনি আছেন, কোনো কোম্পানি অথবা কোনো অর্গানাইজেশনে জব করছেন এরকম, তাই না? সো এরকম ক্ষেত্রে কি হয় যে কোনো মিটিং আপনাকে শিডিউল করতে হচ্ছে, এরকম কোনো একটা পারপাসে আপনাকে প্রফেশনাল ইমেল করতে হচ্ছে, অথবা কোনো কিছু জিজ্ঞেস করা, কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা আপনার কলিগকে, অথবা কোনো কোশ্চেনের অ্যান্সার করা, এই সমস্ত বিষয়ে আপনি ইমেল করতেছেন বা করতে হচ্ছে, অথবা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে নিয়ে ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে আপনাকে, অথবা আপনি কারো কাছে ক্ল্যারিফিকেশন চাচ্ছেন, অথবা কোনো একটা বিষয় নিয়ে আপনি ফলো আপ করছেন, তাই না? কোনো একটা নির্দিষ্ট আপনার কাজ করতে হবে একটা নির্দিষ্ট টাইম পরে, অথবা 10 দিন পরে বা 7 দিন পরে একটা টাইম পরে একটা কাজ শেষ করতে হবে। সো আপনি আপনার কলিগকে সেটা নিয়ে ফলো আপ দিচ্ছেন। সো এরকম ক্ষেত্রে ইমেল করতে হয়। আরও কি হতে পারে, সেটা হতে পারে যে কোনো ডেডলাইনকে আপনি রিমাইন্ডার দিচ্ছেন যে আপনি আগামী 10 দিন পরে আপনার এই কাজটা করার কথা ছিল। সো 10 দিনের আগে 8 দিনের দিন এসে আপনি একটা রিমাইন্ডার দিলেন যে আগামী 2 দিন পরে তোমার এই কাজটা ডেলিভারি দেওয়ার কথা, তাই না? সো এরকম রিমাইন্ডার দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রফেশনাল ইমেলগুলো করতে হয়, অথবা কোনো কিছু কাউকে এক্সপ্লেইন করার ক্ষেত্রে। সো এই ধরনের বিষয়গুলো নিয়ে নর্মালি ইমেল হয়। সো ইমেলগুলো মানে কাদের মধ্যে হয় নর্মালি? নরমালি হতে পারে যে আপনার কলিগের মধ্যে হতে পারে, আপনার বসের মধ্যে হতে পারে, অথবা আপনার অর্গানাইজেশনের আউটসাইডে হতে পারে। আউটসাইডে সেক্ষেত্রে ভেন্ডর হতে পারে, অথবা পার্টনারদের সাথে হতে পারে, গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে কমিউনিকেশনটা হতে পারে, অথবা আপনি কোনো কাস্টমার সার্ভিসের সাথে কন্ট্যাক্ট করছেন, সেইটা ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট হতে পারে। অ্যান্ড আরেকটা বিষয় হতে পারে যে আপনি কোনো জব সার্চ করছেন, সেক্ষেত্রে জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও সেটাও কিন্তু প্রফেশনাল ইমেইলের মধ্যে পড়ে। সেখানেও কিন্তু আপনার প্রফেশনালিজমটা মেনটেন করতে হবে ইমেল রাইটিং এর ক্ষেত্রে। আমরা অনেক সময় এই ইমেল রাইটিং এ অনেক ভুল করে থাকি, যেটা আসলে আমাদের যে কমিউনিকেশনটা, সেই কমিউনিকেশনের ক্ষেত্রে একটু নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। আপনি জব অ্যাপ্লিকেশনের সময় যদি প্রফেশনালিজম মেনটেন না করেন, আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, এই বিষয়গুলো যদি ঠিকমতো না করেন, সেক্ষেত্রে কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে, অথবা আপনাকে ওইভাবে হয়তোবা রিক্রুটার দেখবে না, তাই না? সো চলুন, আমরা সেই সমস্ত বিষয়গুলো তো নিশ্চয়ই চাই না। সো আমরা দেখে নেই যে আসলে কোন বিষয়গুলো নিয়ে আমাদের ফোকাস করা উচিত। প্রফেশনাল ইমেইল লিখতে গেলে আমাদের কোন বিষয়গুলো দেখা উচিত। সো আসলে প্রফেশনাল ইমেইল লেখার জন্য অনেক কিছু মাথায় রাখতে হয়। আমি আসলে সবগুলো একটা ভিডিওতে আপনাদেরকে হয়তো বলতে পারবো না, অথবা শেখাতে পারবো না, অথবা আপনি এই ভিডিও দেখে যে আজকেই সব সম্পূর্ণভাবে প্রফেশনাল ইমেইল লেখা শিখে যাবেন, বিষয়টা এরকম না। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা কন্টিনিউয়েশনের ব্যাপার। আপনি আজকে দেখবেন, লিখবেন, লিখতে আপনার মধ্যে একটা এক্সপার্টাইজ গ্রো করবে। সো তারপরেও আমি চেষ্টা করছি যে জিনিসগুলো একেবারেই খুবই গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো চলুন দেখি। ১ নাম্বার বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রফেশনাল, যেহেতু প্রফেশনাল টিউনটা, যেটা প্রফেশনাল টোন যেটা আপনার, সেই প্রফেশনাল টোনটা ঠিক রাখতে হবে। হ্যাঁ? প্রফেশনাল মানে পুরো ইমেইল জুড়ে আপনার প্রফেশনাল টোনটা থাকতে হবে। ২ নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাকে গ্রিটিংস করতে হবে। গ্রিটিংসটা কি? আপনি যখনই ইমেইল বডিতে, এটা হচ্ছে বডি পার্ট, হ্যাঁ? সো বডি পার্টে আপনি যখনই আসবেন, তখন সেটাতে আপনাকে একটা গ্রিটিংস করতে হবে। গ্রিটিংসটা কি? গ্রিটিংসটা হচ্ছে যে ডিয়ার অথবা রেসপেক্টেড, তাই না? ডিয়ার মিস্টার এক্স, রেসপেক্টেড কলিগস, অথবা যদি নাম ধরে বলেন রেসপেক্টেড, আপনার যদি অনেক সিনিয়র হয় সেক্ষেত্রে রেসপেক্টেড ইউজ করতে পারেন, অথবা ডিয়ার ইউজ করতে পারেন। অনেকে স্যার বলে, ডিয়ার স্যার, রেসপেক্টেড স্যার, এরকম। সো এই যে গ্রিটিংসটা, এই গ্রিটিংসটা দিতে হবে। পাশাপাশি ওই গ্রিটিংসের সাথে আপনি যে এই যে রেসপেক্টটা দিলেন, এর পাশাপাশি আপনি বলতে পারেন গুড ডে, অথবা বলতে পারেন গুড মর্নিং, গুড আফটারনুন, অথবা বলতে পারেন শুধু গ্রিটিংস, হোপ ইউ আর ফাইন, হোপ
ইউ আর ডুইং ওয়েল, হোপ ইউ আর ওয়েল। সো এরকম অনেকগুলো টার্মস আপনি ইউজ করতে পারেন যেটা আপনার গ্রিটিংস হিসেবে কাজ করবে। নেক্সট যে বিষয়টা হচ্ছে যে আপনাকে সাবজেক্ট লাইন ফিট করা। সাবজেক্ট লাইনটা হচ্ছে যে কি আপনি কি বিষয় নিয়ে আপনি কথা বলছেন, হ্যাঁ? সেটা আপনার সাবজেক্টে বলতে হবে। আপনার ইমেইলটার বিষয়বস্তুটা কি? এটা এক কথায় ছোট্ট একটা সেন্টেন্সের মধ্যে এইখানে বলে দিতে হবে। যেমন হতে পারে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ফাইন্যান্স ম্যানেজার। যদি কোনো মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করতে চান সেক্ষেত্রে হতে পারে কি ইনভাইটেশন ফর প্রোগ্রাম মিটিং, ইনভাইটেশন ফর ফাইন্যান্স মিটিং, ইনভাইটেশন ফর ড্যাশ 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 মিটিং। সাথে আপনি ডেটটাও মেনশন করে দিতে পারেন, অন অমুক দিন কোনো একটা ডেট, মানে ডেট বলে দিলেন, তাই না? স্পেসিফিক হলো, তাই না? কোন বিষয়টা হলো, কত তারিখে হলো, একদম স্পেসিফিক থাকলো সাবজেক্ট লাইনে। সো এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় যে আপনার সাবজেক্ট লাইনটা ক্লিয়ার হতে হবে এবং কনসাইজও হতে হবে। খুব বড় সাবজেক্ট লাইন হয়ে গেলে সেটা আবার একটু প্রবলেম। সো এইটা গেল থার্ড যে বিষয়টা মনে রাখতে হবে। ফোর্থ যে বিষয়টা হচ্ছে যে আপনার যে মেসেজের, মানে এরপরে আবার বডিতে আসবো আমরা। বডিতে কি, বডিতে মেসেজটা যেটা দিবেন সেটা ক্লিয়ার কনসাইজ হতে হবে। ক্লিয়ার কনসাইজ বলতে যে আপনি যা বলতে চাচ্ছেন সহজে যেন বোঝা যায়, ওটাকে যেন আপনাকে আবার পরবর্তীতে ফোন দিয়ে এক্সপ্লেন করতে না হয় যে আপনি মেসেজে কি বলতে চেয়েছেন, হ্যাঁ? সেটা ক্লিয়ার বলতে হবে এবং কনসাইজ হতে হবে। একদম রচনার মতো 10-20 লাইন ধরে একটা ইমেল হতে পারে না। বিষয়টা যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু অন্য যে রিসিপিয়েন্টটা থাকবে বা যাকে আপনি পাঠাচ্ছেন ইমেলটা তার জন্য কিন্তু বিরক্তিকর বিষয় হয়ে যেতে পারে। সো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। কনসাইজ করাটা গুরুত্বপূর্ণ প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে। এরপরে যে পার্টটা হয় এটা হচ্ছে ক্লোজিং। ক্লোজিংটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট মিনস যে আপনি কি অ্যাকশন নিতে চাচ্ছেন অথবা তাকে বলছেন যে কি অ্যাকশন নেওয়া হোক, সেই বিষয়টা কিন্তু ওখানে ক্লিয়ারলি বলতে হবে। আপনি ধরেন মিটিংয়ের জন্য ইনভাইট করতেছেন, ওই ইনভাইটেশনের শেষে এসে ওটা বলতে হবে। এটা বলতে পারেন যে ইউ আর ইনভাইটেড ফর দ্য মিটিং, অথবা বলতে পারেন ইউ আর রিকোয়েস্টেড টু বুক ইউর টাইম, অথবা ইউ আর রিকোয়েস্টেড টু বুক ইউর ভ্যালুয়েবল টাইম ফর দ্য মিটিং। এরকম বিভিন্ন টার্মিনোলজি ইউজ করা যেতে পারে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট ক্লোজিং এর ক্ষেত্রে, হ্যাঁ? তাহলে ক্লোজিংটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপরে নেক্সট সেগমেন্টটা হচ্ছে সাইন অফ। সাইন অফটা কি? সাইন অফটা হচ্ছে যে আপনি তাকে এগেইন গ্রিট করে ক্লোজ করতেছেন ইমেলটা। সাইন অফটা এটাই যে আপনি তাকে থ্যাঙ্কস বলতেছেন অথবা রিগার্ডস বলতেছেন অথবা সিনসিয়ারলি অমুক বলতেছেন, তাই না? এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সব কিছু লেখার পরে এই সাইন অফটা অবশ্যই করতে হবে সবার শেষে। অ্যান্ড রেস্ট মানে নেক্সট হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে আমার এখানে দেখছেন এই জিনিসটা, এটাকে বলে ইমেল সিগনেচার। একটা ইমেল প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে ইমেল সিগনেচার খুবই ইম্পর্টেন্ট বিষয়। একটা প্রফেশনাল ইমেল হবে আর সেখানে ইমেল সিগনেচার হবে না তা তো হতে পারে না। ইমেল সিগনেচারটা যতটুকু পারা যায় স্ট্যান্ডার্ডাইজ করা। এইটা ধরেন এক একটা কোম্পানির ক্ষেত্রে বা এক একটা মানুষের ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে, বাট সেটা থাকা এক একটা কোম্পানির ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এক এক রকম ভাবে ইউজ করা হয়। সো এইটা ডিপেন্ড করে তার সেই কোম্পানির রুলস রেগুলেশনের উপরে বা ব্র্যান্ডিং গাইডলাইনের উপরে, তাই না? সো এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। সো আমরা দেখলাম যে কিভাবে কি কি জিনিস মাথায় রাখতে হয় আর কি একটা ইমেল লেখার ক্ষেত্রে। সো আশা করি যে আমার ভিডিও টপিকটা আপনাদের ভালো লাগছে। এটা প্রফেশনাল যারা আছেন তাদের জন্য খুবই কাজে দেবে। আপনারা একটু যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এবং সেটা অ্যাপ্লাই করেন আপনাদের প্রফেশনাল লাইফে, আশা করি যে প্রবলেমগুলো অনেকাংশেই সলভ হয়ে যাবে। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।